রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মাসকালার ডাল আর এটা হলো মাসকালার ডালের রুটি। আর মাসকালার ডালের রুটিটা আমি কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে মাসকালার ডাল রান্না করা, আর এখানে আমি একটু কাগজের এলাচি নিয়েছি এই মাসকালার ডালের সাথে খাওয়ার জন্য। আর এটা হলো মাসকালার ডালের রুটি, দেখেন। আর আমি এই রুটিগুলো কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে স্টেপে দেখতে থাকুন, কীভাবে আমি রুটিটা বানিয়েছি আর কীভাবে খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি একটু লেবুর রস নিব আর একটু ডাল নেব, এরকম করে। দেখেন কত সুন্দর একটা কালার আর কত সুস্বাদু হবে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন একবার। দেখেন কত সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা হলো মাসকালার ডাল। আর মাসকালার ডালটা রান্না করছি, বলতেছে মাসকালার ডাল দিয়ে রুটি বানাও, মাসকালার ডাল দিয়ে রুটি খাবে। তার জন্য আর কী করার, কিছুটা ডাল উঠায় রেখে এবার রুটি বানাই দিতে হবে। আর মাসকালার ডাল দিয়ে কীভাবে রুটিটা বানায় আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও দেখতে থাকুন। হ্যাঁ, আমি কিছুটা ডাল উঠায় রাখবো, এখানে অল্প করে বানাবো, সবাই খাবে না, দুজন মানুষ খাবে, তার জন্য অল্প করেই বানাবো। একটু লাড়া দিতে পারি না, লেগে গেছে। হ্যাঁ, এখন আমি এখানে কিছুটা আটা দিব। এটাতে আমি কিছুই দিব না, আটা দেওয়া, মশলা টশলা সব দেওয়া আছে, লবণ দেওয়া আছে। কিছুটা আটা দিয়ে সিদ্ধ করে নিব। আর আটা দিব না। এটা হলো আমার মায়ের হাতে রান্না। আমার মা এরকম করে বানিয়ে খাওয়াইতো মাসকালার ডাল দিয়ে রুটি। আমার শাশুড়িও আগের দিনে মানুষেরাও খাইতো, কিন্তু আমি কখনো খাইনি। হ্যাঁ, থেকে নতুন নতুন সব শিখা তারপরে আমার রান্না করে খাওয়াইতো। আমার শাশুড়ির থেকে শিখছি আমি এটা। হ্যাঁ, আমি চুলাটা রান করে দিব। আটাটা এখনও অনেক গরম, ডাল দেওয়ার কারণে অনেক গরম, এটা ঠান্ডা হইতে একটু সময় লাগবে। হ্যাঁ, হ্যাঁ, কত সুন্দর হয়েছে। আর বানানোর পরে আরও সুন্দর হবে, দেখবেন। আর এই খামিরটা ঠান্ডা হয়ে গেছে, আমার এখন ছানতে একদম ইজিলি হয়ে যাবে। কত সুন্দর হয়েছে। আমি এটা এখন ইয়া করে নেব, সাজ দেব। হ্যাঁ, আটাটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। সাধারণ আটা হইলে অত ইয়ে হয় না, কিন্তু এই যে এটার সাথে মাসকালাই আছে, এটা ম্যাশ করতে হবে সুন্দর, তাহলে রুটিটা সুন্দর হবে। হ্যাঁ, আর এরকম করে আমি সবগুলো ম্যাশ করে নিব। এরকম করে আমি সবগুলো করে নিব। আমার ম্যাশ করা হয়ে গেছে, এখন রুটিগুলো বানিয়ে নিব এক এক করে। আর এটা একদম পাতলা করতে হবে। আপনারা চাইলে তেল দিয়েও বাছতে পারেন, আবার এমনি শুধুও বাছতে পারেন। শুধু বাছলে একটু শক্ত শক্ত হবে, আর তেল দা বাজলে একটু নরম হবে। আমি তেল দেবো না, আমি এমনি ভাজবো। দেখেন কত সুন্দর হচ্ছে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব।
সব জিনিসে আদরের সহে যত্নের সহে বানাতে হয়, কাজ করতে হয়, তাহলে জিনিসটা সুন্দর হয়। দেখেন আটাটা ম্যাশ করা হয়েছে ভালো, রুটিটাও সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার এই সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এটাও ভালো হয়ে গেছে। এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি সবগুলো রুটি বেলে নিছি। দেখেন এদিকে আমার তাওয়াটা গরম হতে থাক, আমি আটটা দিয়ে আমার তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এখন এক এক করে রুটিগুলো ভেজে নিব। রুটিগুলো আস্তে আস্তে ফুলে উঠতেছে। দেখেন আমার এই রুটিটা ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর। আরেকটা রুটি দিয়ে দিব। রুটিটা আমার এক পিঠ হয়ে গেছে, উঠিয়ে দিব। কি সুন্দর একটা গ্রান যে বাড়িছে, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে মাসকলাইর ডাল দিয়ে রুটি বানানো যায়। আর এই রুটির যে এত সুগ্রান। আমাদের কুমিল্লা মানুষ মাসকলাইর ডাল দিয়ে জিলাপি পিঠা বানায়, মাসকলাইর ডাল রান্না করে, মাসকলাইর ডাল সিদ্ধ করে খায় সিমের বিচি দিয়ে। আর আমিও আমার মার থেকে শিখছি যে মাসকলাইর ডাল দিয়ে রুটি বানানো। এটা আমার শাশুড়িও বানাইতো, পাবনায় মানুষও বানায়। কিন্তু এই দেখেন রুটিগুলো কি সুন্দর ফুলে উঠতেছে। এটা যদি আরও ম্যাশ করা যায় তাহলে আরও সুন্দর হয়। আর এটা যদি একটু রোদে শুকিয়ে আপনি তেল দিয়ে ভাজা নেন, অনেক সুন্দর হইব। দিয়ে দেব। এই রুটিটা ভাজা হয়ে গেছে। দেখেন আরেকটা রুটি দিয়ে দেব। আর এরকম করে আমি প্রতিটা রুটি ভেজে নিব। এটা উল্টে দেব। আর এই মাসকলাইয়ের রুটিটা আমি কি করে বানালাম, কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্রতিটা স্টেপে দেখবেন না টেনে, আর এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, একবার ট্রাই করে দেখবেন যে মাসকলাইয়ের ডালের রুটিটা কি স্বাদ। না খেলেই বুঝতে পারবেন না, অনেক স্বাদ আর অনেক সুন্দর একটা সেন্ট আসে। দেখেন এটা আপনারা এমনও খেতে পারেন, কোনো তরকারি ছাড়াই খেতে পারবেন, অনেক সুস্বাদু হয়। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।